হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এক্সপ্লোরেশন। আমি সুরজিৎ, আমি সূর্যা, আর আমরা আবার চলেছি একটা উইকেন্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে কলকাতা থেকে। আর আপনাদের একটা নতুন উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধান দিতে বরাবরই আমরা প্রস্তুত। আজকে কোথায় চলেছি আমরা বলে দিতে পারি। আমরা যাচ্ছি আজকে দলমা, এবং আমরা যাব ঘাটশিলা, টাটানগর, দলমা। এই জায়গাটা আমরা এক্সপ্লোর করব। দু রাত 3 দিনে আমাদের প্ল্যান আছে, 1 রাত 2 দিনেও হতে পারে। পুরো এই ব্লগের মাধ্যমে আমরা শেয়ার করবো কীভাবে এই ট্যুরটা কন্ডাক্ট করা যেতে পারে। আমাদের বাড়ি থেকে মোটামুটি 300 কিলোমিটার রাস্তা দলমা, যেখানে আমরা যাব। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা কোলাঘাটের কাছাকাছি। এখান থেকে কোলাঘাট 15-20 কিলোমিটার। আমরা কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করে নেবো, তারপর আমরা এগিয়ে যাব। আর আমাদের সাথে আর কে কে যাচ্ছে? অ্যাকচুয়ালি আমার সাথে ও, আর ওর সাথে আমি। চলুন যাওয়া যাক। এবারে আমরা দুজনেই যাচ্ছি। কোলাঘাটে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম হোটেল রয়্যাল বাংলা, যার আগের নাম ছিল রূপসারা। আমরা ব্রেকফাস্ট সারলাম, পুরি সবজি, তার ছিল লুচি আর ঘুগনি আলুর তরকারি, আর ডিম টোস্ট, ডবল ডিমের টোস্ট দিয়ে, আর সাথে ছিল গরম গরম চা। এই যে আমরা কলকাতা থেকে ঘাটশিলা হয়ে টাটানগর, জামশেদপুর যেটা যাচ্ছি, 300 কিলোমিটার মতো রাস্তা আমাদের বাড়ি থেকে, রাজপুর থেকে। কোলাঘাট ক্রস করে চলে এলাম ব্রেকফাস্ট করার পরে। কলকাতা থেকে NH-16 ধরে আমরা যাব খড়গপুর অবধি। সেখান থেকে NH-49 মুম্বাই রোড, সেটা ধরে বাহারগোড়া, এবং বাহারগোড়া থেকে ধরে নেবো NH-18, যে রাস্তাটা রাঁচি চলে গেছে। সেই রাস্তার ওপরই পড়বে জামশেদপুর, টাটানগর। আর এই রাস্তাতে আমরা ঝাড়গ্রাম এর যে কাটটা, আমরা ডান দিকে ঢুকবো না, স্ট্রেট বেরিয়ে যাব। সেখানে লোদাশুলি জঙ্গলটাও আমরা ক্রস করবো এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। আমরা এই খড়গপুরের যে ফ্লাইওভারটা ধরে নিলাম, খড়গপুর আমরা পৌঁছে গেছি। এই ফ্লাইওভারের নিচে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওটা চলে গেছে পুরীর দিকে। আমরা ওই রাস্তাটা এবার ধরলাম না, কারণ আমরা এবার পুরীর দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি জামশেদপুর। বোম্বে রোডে গিয়ে এই রোডটা মিট করেছে, এবং পাহাড়গোড়া, সম্বলপুর, রায়পুর, সব নাগপুর, সব কিছু রাস্তায় কিন্তু এটাই। আমরা পাহাড়গোড়া থেকে ডান দিক নিয়ে নেব, বোম্বে রোডের দিকে ফার্দার যাব না। এখান থেকে বাহারগোড়া অবধি যাবো, তারপর আমরা ডান দিক নেব টুয়ার্ডস ঝাড়গ্রাম, জামশেদপুর, রাঁচি। আমরা এসে পৌঁছলাম লোদাশুলির জঙ্গল। এখানটা না থেমে পারলাম না, চারপাশটা কি দারুণ সবুজ দেখো। লোদাশুলির জঙ্গলের মধ্যেই আমরা এখন রয়েছি। আমরা কিছুদিন আগেই এখান দিয়ে গেছি, কিন্তু তখন যেরকম দেখেছি সবুজ তো ছিলই, এখন যেন সবুজটা আরও গাঢ় সবুজ, আর সবুজের এত বৈচিত্র্য, বর্ষাকাল ছাড়া মনে হয় এরকম দৃশ্য দেখা যায় না। বর্ষাকালে বেরোনোর মজাই আলাদা। বর্ষাকালে বেরোনোর একটা আলাদা মজা আছে নেচারের, একদম ডিফারেন্ট হয়ে যায়। মানে এক একটা জায়গায়, মানে যাত্রা পথেরই এক একটা জায়গায়, এক একটা হাইওয়ে, মানে এক এক জায়গায় আসছি হাইওয়ে, এক জায়গায় দেখছি রোদ, এবং মাঝে মাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে, আকাশটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, অসাধারণ। আর সবুজের তো কোনো তুলনাই নেই, বিভিন্ন টাইপের সবুজ, মানে সবুজ খুব গাঢ় সবুজ, যেটা হ্যাঁ সেই ভ্যারাইটিটাও অনুভব করা যায়, আর পুরো গাঢ় সবুজ থাকে। এই জায়গাটাই দেখো না কি অসাধারণ। তবে ক্যামেরা মাঝে মাঝে ঘেমে যাচ্ছে, প্রচণ্ড ময়েশ্চার রয়েছে। আমরা ঝাড়গ্রামের যে কাটটা, ওটা ক্রস করে চলে এলাম। আমাদের পিছনে এবং সামনে লোদাশুলির জঙ্গল, এবং এখান থেকে আর 125 কিলোমিটার আমাদের যে ডেস্টিনেশন, সেটা রিল শর্ট তুলছে। চলো আবার এগিয়ে যাওয়া যাক। যেমন আগেও বললাম, আমরা এখন NH-49 হয়ে যাচ্ছি,
এবং পাহাড়গোড়া এখান থেকে 16 কিলোমিটার দেখাচ্ছি। পাহাড়গোড়া থেকে আমরা NH 18 ধরে নেবো, আমরা NH 49 ছেড়ে দেবো, মুম্বাই রোডটা ছেড়ে দেবো, দিয়ে রাঁচি রোড ধরে নেবো NH 18। পাহাড়গোড়া ক্রস করে এসে আর একটা জায়গায় আমরা দাঁড়ালাম, জায়গাটা ভারী সুন্দর। আমার পিছনে রয়েছে দ্য ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানে রাঁচি যাওয়ার সময় আমরা টি ব্রেক নিয়েছিলাম, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছিল, সেই জন্যে এবারও এখানে একটা চায়ের ব্রেক নিলাম, জাস্ট বারগুড়া টাউনটা ক্রস করে এসেই। কী করছো বলো? এই বসে আছি চা খাবো বলে। এখান থেকে আমরা 22 সালে পুজোর সময় চা খেয়েছিলাম, জায়গাটা মনে পড়েছে। আর তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, জল জমেছিল। এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু জল জমে আছে, মনে হচ্ছে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি একটু হয়েছে, কারণ এইখানে কাদা টাদাগুলো স্লাস, সেখানে লাল লাল জায়গাটা হয়ে রয়েছে। চাটা খেয়ে নেবো, চাটা ভালো ছিল সেবার। ভাঁড়ে চা হলে ইদানিং খুব ভালো লাগছে আমাদের খেতে। হ্যাঁ, ভাঁড়ে গতবার দিয়েছিল। আমরা পাস করছি ঘাটশিলার দিয়ে। ঘাটশিলায় হোটেল বিভূতি বিহার, এটা ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল এই ভিতরে, এখানে আমরা ছিলাম একবার। আমরা যেহেতু ঘাটশিলা হয়ে যাচ্ছি, তো আমরা কয়েকটা সাইট সিইং আজকে এখানে করে যাব। রথমোহনা রিভার সাইড রয়েছে এখানে, সুবর্ণরেখা রিভার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে, মরুডি ড্যাম রয়েছে, রঙ্কিনী দেবীর মন্দির রয়েছে, গালুডি ব্যারেজ রয়েছে। তো যদি কারোর 1 রাত 2 দিনের ট্যুর হয়, তারা এরকম করতে পারে, ঘাটশিলা সাইট সিইংগুলো দেখে তারপর ঘাটশিলা স্টে হয়তো ঘাটশিলায় থাকলো, অথবা টাটানগর গিয়ে জামশেদপুরে থাকতে পারে, আর পরের দিন জামশেদপুরের সাইট সিইংগুলো দেখে ব্যাক করতে পারে। যেহেতু আমাদের 2 রাত 3 দিনের ট্রিপ আছে, তো আমরা আজকে কয়েকটা সাইট সিইং ঘাটশিলার দেখে যাচ্ছি, এবং সেকেন্ড হাফে চেষ্টা করব জামশেদপুরে 2-3টে সাইট সিইং দেখার, আর বাকিগুলো কালকে করব। তো আমরা ফার্স্টে যাচ্ছি রথমোহনা রিভার সাইড, এটা ঘাটশিলাতেই পড়ছে। এই রথমোহনা রিভার সাইডের গায়ে কিন্তু এই হিন্দুস্তান কপার লিমিটেড কারখানাটা রয়েছে। আমরা এসে গেছি রথমোহনা রিভার সাইড। এখনো জল তেমন নেই, কিন্তু প্রায় আমরা বর্ষার সময়, এটা জুলাই মাস, তবে সানসেটের সময় আমরা আগের বারে সানসেটের সময় এসেছিলাম, এটা একটা খুব ভালো সানসেট পয়েন্ট। এরপর যাব রঙ্কিনী মন্দির আর গালুডি ড্যাম, এটা দেখে আমরা আমাদের হোটেল বুক করা আছে, হোটেল হিলভিউ রিসর্ট দলমার ওখানে, তো আমরা তারপর ওখানে গিয়ে চেকিং করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখুন, আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমরা এরকম ছোট ছোট ডেস্টিনেশন দিয়ে থাকি। পুরো আগাছা হয়ে গেছে, ভেজিটেশন এসে গেছে জলের মধ্যে, এটা একটা প্রবলেম। জায়গাটার নাম রথমোহনা রিভার সাইড, এটা ঘাটশিলার একটা সাইট সিইং স্পট। লোকজন এখানে চান টান করছে সব নদীতে। আমরা এসে পৌঁছেছি গালুডি ড্যামে। এখানে প্রায় 21টা মতো লক গেট আছে, কিন্তু লক গেট মনে হচ্ছে একটা লক গেটই খোলা আছে, আওয়াজটা পাচ্ছি। পরিবেশটা খুব সুন্দর, ওই দিকটাতেও একদম সবুজ হয়ে রয়েছে। আগে আমি এখানে জল দেখেছি, মনে হচ্ছে জলের উপরই ভেজিটেশন। এটা এই জায়গা সিনারিটা দারুণ, কিন্তু যদিও এটা পুরো জল পানাতে জল পুরো আটকে গেছে, বর্ষাকাল আসলে হয়তো ঠিক হয়ে যাবে। নিচে দিয়ে যে জল বয়ে যাচ্ছে দেখা যাচ্ছে একটাতে। হ্যাঁ, জল খুব বেশি ছাড়া নেই, কিন্তু ওই আর কি, জায়গাটা খুব পিকচারেস্ক, প্রচণ্ডই। এই নিচে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী। এই যে একটা লক গেট অল্প খোলা আছে বলে এখান দিয়ে জলের একটা ফ্লো রয়েছে, দেখো। যখন খোলা থাকবে তখন কতটা ভালো দেখতে লাগবে। লক গেট হচ্ছে 21টা, বর্ষাকাল আসছে, বর্ষাকাল এসে গেছে অলরেডি, কিন্তু এখনো সেই অনুপাতে জল নেই। আগস্ট মাসে আসুন, এটা একটা ভালো লাগবে, ভালো উইকেন্ড ডেস্টিনেশন হয়ে যাবে মনসুনের এই টাইমেও। তাই যদি বৃষ্টি হয়, অলরেডি বর্ষাকাল পড়ে গেছে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে রঙ্কিনী মাতার মন্দির। এখান থেকে কাছেই, খুব একটা দূরেও নয়, এই রাস্তা দিয়ে স্ট্রেট যেতে হবে। রাস্তাটা খুব সুন্দর, পাহাড়ে ঘেরা পুরো জায়গাটা। আমাদের পরবর্তী গন্তব্য রঙ্কিনী মাতার মন্দির। মোটামুটি এই গালুডি যে ব্যারেজ, সেখান থেকে 10 কিলোমিটার মতো এই রাস্তা ধরেই যেতে হবে। আমরা এসেছি রঙ্কিনী মাতার মন্দির, এখন দেখাই।
ভিড়টা একবার দেখুন খালি, আজকে জানি না কি আছে। আজ না ভিড় কেউ সানডে इसलिए বলছেন যে রোববার বলে এত ভিড় রয়েছে, নর্মালি সবাই পুজো টুজো দিতে এসেছে। দেখুন মাতার যে শিলা সেটা বাইরে থেকে দেখা যাচ্ছে এখান থেকে। সব পুণ্যার্থীরা এখানে পুজো দিচ্ছেন এবং আজকে সানডে বলে লাইনটা একবার দেখুন খালি। এইদিকে যেমন লাইন আছে এইদিকেও ভর্তি লাইন আছে। এই রঙ্কিনী মাতার মন্দিরের উল্টো দিক দিয়ে যে রাস্তাটা নেমে গেছে দেখুন, এখান দিয়ে এই যে রাস্তাটা এর নিচে দিয়ে ওই সেই ওপরে আর একটা মন্দির আছে, ওখানে ট্রেকিং করা যায় ইচ্ছা করলে। আমরা যখন স্কুল থেকে এসেছিলাম, কোন সাল হবে এটা, 2002 সালে আমরা স্কুল থেকে এসেছিলাম, এখানে ট্রেকিং করে আমরা ওপরে উঠেছিলাম। তুমি ওঠো না? এখানে রঙ্কিনী মাতার মন্দির আছে, যেটা যে পাথরের শিলাটা আছে সেটা এখনো উত্থিত হচ্ছে, এটা লাইভ স্টোন বলে এটাকে। আর এর পাশেই একটা মহাদেবের মন্দির রয়েছে, শিবমূর্তি। আর সেইটা ভিতরে ঢোকা গেল না, এত ভিড় আর এতটাই লাইন যে আমাদের তো চলে যেতে হবে, এখানে বেশিক্ষণ টাইম দেওয়া যাবে না। যেহেতু অনেক ছোটোবেলায় এখানে এসেছিলাম, তাই জন্য একটা নস্টালজিয়া জড়িয়ে রয়েছে আমার মধ্যে। আর আমি কিন্তু উঠিনি, এটা ঠিকই, কারণ আমি অত উপরে ওঠার পক্ষপাতী ছিলাম না আগে, প্রচণ্ড উঠতো না পাহাড়ে, এখন ওঠে, ট্রেকিং করে, আগে করতো না। বেড়াতে আসতাম মানে ঠিক আছে যাবো উঠবো, এখন মনে হয় যেন সব কিছুই দেখে নিই, জানি না কেন বদল চলুন। আমার জন্য বদল হয়েছে, আমি তো ছোটোবেলা থেকে ভালোবাসতাম, এই জন্য বেড়াতে আমিও ভালোবাসতাম এবং ছোটোবেলা থেকে আমি অনেক কোথাও বেরিয়েছি। যাই হোক, আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখন যাব আমাদের হোটেলে। দেখা যাক নেক্সট হাফে কী কী সাইট সিইং করতে পারি। চলো, ঘাটশিলা বাকি সাইট সিইং দেখি কালকে আমরা করবো আবার। আসার পথে এটা এই কটা দেখি, এই কটা মোটামুটি হাইওয়ে ধারেই পড়ে। হ্যাঁ, ঘাটশিলায় থাকতে পারেন অথবা জামশেদপুরে বা দলমাতে থাকতে পারেন, কিন্তু কয়েকটা করে নিলে আপনারা যদি ওয়ান ডে টিক করেন তাহলে একটু সুবিধা হয় আর কি। আর খুব ভিড় আছে, আজকে সানডে বলে ভিড় আছে। হ্যাঁ, আমরা আগে যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না। না, আগেরবার আমরা দেখছিলাম যখন মানে স্কুলের টাইমে না, আগে তারপরে আমরা একবার এসেছি, তখন আমরা সকাল সকাল এসেছিলাম, তখন আমরা ঘাটশিলাতেই ছিলাম প্রভাত বিহারে। আচ্ছা, প্রভাত বিহারের কয়েকটা ছবি আমরা আপনাদের সাথে শেয়ার করবো রুমে, যদিও এখন আরো বেশি না এমন কিছু কয়টা চেঞ্জেস হয়নি, রং কম করা হয়েছে। 2019 সালেরই আমাদের পিকচার্স। আর এখানে থাকার জায়গার কিছু অপশান আছে, ঘাটশিলায় আছে, দলমায় আছে, সেগুলোর ভিডিও আমরা দলমার ওখানে থাকছি 2 দিন 2টো হোটেলে, সেই ভিডিওসগুলো আলাদা ব্লগে আসবে। সামনের ছবিটা দেখো, আমরা পৌঁছে গেছি প্রায় আমাদের ডেস্টিনেশনে। এই জামশেদপুর সিটিটা ক্রস করে চলে এলাম। আমরা পৌঁছে গেছি হোটেল হিলভিউ রিসর্ট, দলমায়। দারুণ একটা জায়গার পজিশান। আজকে আমাদের হিলভিউতে স্টে আছে, আর আগামীকাল আছে ওয়েভ ইন্টারন্যাশনাল, দুটোরই আলাদা ব্লগ আমি করব। আর এখন আমরা করে নেব লাঞ্চ, এবং লাঞ্চের পরে আমরা দেখি কোথায় যাই সাইট সিইং। আগেই বলেছি যে 2টো পার্টে সাইট সিইং ভাগ আছে এখানে। এটা আমরা যেমন দলমার কাছে চলে এসেছি, দলমা টপটা যেতে পারি ডিমনা লেকেও, দেখা যাক সেটা, চান্ডিলেও যেতে পারি, দেখি কোনটা পসিবল হয় আজকে, বাকিগুলো কালকে করব। এবং ঘাটশিলার কিছু সাইট সিইং বাকি আছে। এই হলো আমাদের হোটেলের রেস্টুরেন্ট। হোটেল হিলভিউতে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম রাইস, এগ কারি আর ফিশ কারি দিয়ে। 2টো ফিশ কারি নেওয়া হয়েছিল, একটা এগ কারি আর 2 প্লেট রাইস। লাঞ্চের পর আমরা বেরিয়েছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে টপ আছে, হিল টপে যাওয়ার জন্য। এটা মোটামুটি আমাদের হোটেল থেকে, হিলভিউ রিসর্ট থেকে মোটামুটি 26 কিলোমিটার মতো ডিস্টেন্স। তার মধ্যে 7 কিলোমিটার গেলে আমরা ওই গেট এন্ট্রান্সটা, সেই এন্ট্রান্সটায় পৌঁছাতে পারবো। 1 ঘন্টার মতো টাইম দেখাচ্ছে, রাস্তা আছে পুরোটাই, ওপর অব্দি গাড়ি চলে যায়। এই আমরা এসে গেছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেট, এখান থেকে মোটামুটি 4.5 কিলোমিটার। এবং
ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা এসে গেছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে মেন গেটটা সেইখানে। আর এখানে দেখো রাখা রয়েছে হাতি, পোষা হাতি। চলো এখানে টিকিট করাতে হবে মনে হয় না? চলো এখানে নামি, এখানে টিকিট করাতে হবে। দলমার গেট থেকে আমরা এন্ট্রি টিকিট করালাম 4 হুইলারের জন্য 80 রুপিস আর পার পার্সন 2 রুপিস, টোটাল 86 টাকা লাগলো আমাদের। আর তারপর মোটামুটি জঙ্গলের রাস্তা স্টার্টিং হয়ে গেছে, এরকমই রাস্তা। আর এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু এশিয়াটিক যে এলিফ্যান্ট তার হোম হ্যাবিট্যাট। এখানে হাতি দেখার চান্সও কিন্তু হাই, ভাগ্যে থাকলে অবশ্যই দেখা যাবে, না থাকলে শত চেষ্টা করলেও দেখা যাবে। আমাদের যেমন এখনো পর্যন্ত দেখা হয়ে ওঠেনি হাতি। এখান থেকে এই পয়েন্টটাতে দলমাওয়ার 11 কিলোমিটার এবং নিচে যে গেটটাতে আমরা টিকিট কাটলাম ওখান থেকে মোটামুটি 15 কিলোমিটার। এসে পৌঁছালাম আমরা দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি টপ, দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। চলো আমরা মন্দিরের দিকে যাই, ওই ওপরে একটা মন্দির দেখা যাচ্ছে। চলো জাস্ট ভিউটা দেখো, ভিউটা দেখো, অসাধারণ। ওয়াও, দূর দূরান্ত তক দেখা যাচ্ছে নিচে দেখো। এটা ওয়াচ টাওয়ার, এখানে আর একটা ওয়াচ টাওয়ার দেখো, আর নিচে দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট। দেখো ওখান দিয়ে আমরা এলাম, ওই যে লাল কালারের যে ওই যে ছাউনিওয়ালা যে ঘরটা রয়েছে ওখান দিয়ে আমরা এলাম। দেখুন কি অসাধারণ দৃশ্য। এই দৃশ্য শুধুমাত্র ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলেই দেখতে পাওয়া যায়। সে দৃশ্য নিজের চোখে দেখা সত্যিই অতুলনীয়। আমরা নেমে এলাম দলমা টপ থেকে, মোটামুটি নিচ থেকে 15-16 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টার কাছাকাছি টাইম লাগবে। তো এখন বেজে গেছে 5:45। এখন আলো আছে, আলো ফুটে আছে, যেহেতু এখন জুলাই মাসের প্রথম। আর এটা একটা ডিয়ার পার্ক, এখানে ভিতরে ডিয়ার আছে, সেই দূরে দূরে ডিয়ার রয়েছে, দেখাতে পারছি কিনা জানি না, দেখাচ্ছি। এখানে একটা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার আছে এইটা, এবং থাকার জায়গাও সম্ভবত আছে। ওটা ঝাড়খণ্ড ট্যুরিজমের যে ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট, সেখানে হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। One eternity later. সন্ধ্যাবেলা আমরা চা খাচ্ছি, আর কিছু নিয়ে নিই। চা খাচ্ছি আমরা, আর কিছু নিয়ে নিই, তার কারণ হচ্ছে যে আমরা বাইরে থেকে দলমার থেকে আমরা তখনও চা বিস্কুট খেয়ে এসেছিলাম, সেই জন্য আর কোনো স্ন্যাক্স নিয়ে নিই। তো স্ন্যাক্স কেমন বলতে পারবো না, তবে চাটা খুব সুন্দর, দারুণ করেছে চাটা। এই হয়েছে চা, সুন্দর কাপ প্লেটে সার্ভ করেছে এবং দিয়ে গেছে রুমে, এবং চাটা খুব সুন্দর। বক্তব্য কি বলো? ভালো লাগছে, চাটা ভালো ছিল, চাটা প্রচণ্ডই ভালো ছিল। ওকে, গুড মর্নিং। আমরা হিলভিউ রিসর্টে আছি, এবং গতকালই বলেছিলাম যে এখানে যে সাইট সিইংগুলো আছে এগুলোকে মোটামুটি 2টো পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে ঘাটশিলার দিককার সাইট সিইং, আর একটা হচ্ছে এই জামশেদপুর আর দলমার দিককার। তো আমরা ঘাটশিলার দিককার কয়েকটা সাইট সিইং দেখে এসেছি, ওটা তো কালকেই দেখালাম। আর কালকে আমরা দলমা টপে উঠেছিলাম, ওটাও তোমরা দেখেছো। আর আজকে যে সাইট সিইংসগুলো বাকি রয়েছে, যেমন ডিমনা লেক বাকি রয়েছে এদিকে, আর চান্ডিল ড্যাম বাকি রয়েছে, আর ঘাটশিলা কয়েকটা সাইট সিইং বাকি রয়েছে। তা এইগুলো চেষ্টা করব আমরা আজকে কভার করার। তো চলো, আজকে আমাদের প্রথম গন্তব্য হয়তো ডিমনা লেক, তো ডিমনা অথবা চান্ডিল, সেটা আমরা ঠিক করছি যেতে যেতে। চলো আমরা আজকে সাইট সিইং স্টার্ট করি। আমরা এসে পৌঁছালাম ডিমনা লেকের কার পার্কিং। গুগলে শুধু ডিমনা লেক সার্চ দিলে কিন্তু ওর ডিমনা লেকে নিয়ে গিয়ে তোলে, যেটা আমাদের করেছিল গতবার। এই ডিমনা লেক কার পার্কিং দিয়ে সার্চ করতে হবে জায়গাটা। মোটামুটি ফাঁকার দিকেই আছে, যেহেতু আজকে মানডে, একদম সিঁড়িটা দেখা যাচ্ছে, ওটা দিয়ে ওপরে উঠতে হবে।
এই দেখা যাচ্ছে ড্যামটা, যেহেতু জল ছাড়া জল নেই, এই জন্য জল ছাড়া ব্যাপার নেই। এখনও বৃষ্টি তো অতটা হয়নি, এখন কোনো জল কম রয়েছে, এই জন্য জল ছাড়লে এখান দিয়ে আরও বর্ষাকাল বাড়লে তখন ভালো লাগবে দেখতে। চলো আমরা উঠি। মোটামুটি 113খানা সিঁড়ি। কখানা ছিল সিঁড়ি? 113টা সিঁড়ি। কষ্ট হয় 113খানা সিঁড়ি উঠে আসতে হবে। আর উঠে আসলে কিন্তু দৃশ্য কিন্তু অসাধারণ। 5.5 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে থাকা এই ডিমনা লেক 1944 সালে কনস্ট্রাক্ট হয় টাটা স্টিল কোম্পানির দ্বারা। টিসকো, টাটা আয়রন স্টিল কোম্পানি। জামশেদপুর সিটিতে জলের সমস্যা মেটানোর জন্য এই আর্টিফিশিয়াল ড্যাম তৈরি হয়েছিল। এটা দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই রয়েছে লেকটা। আমি একটা কথা বলতে চাই। আমার একটা কথা ছিল, এইসব হিস্ট্রি জিওগ্রাফি না ভেবে জাস্ট ভিউটা এনজয় করো। একদম ঠিক কথা। উপরে একটা বাড়ি দেখা যাচ্ছে, এটা মনে হয় টাটাদেরই কোনো রিলেটেড কিছু হবে। ভালো জায়গায় ডিমনা লেক অবশ্যই। এবং আমরা তো সকালের দিকে চলে এসেছি। বেটার হচ্ছে এটা তোমার বিকেলের দিকে আসা, সানসেটের টাইমে আসা। তোমাদের সাজেস্ট করবো যে তোমরা একটা সানসেটের টাইমে আসবে। ডিমনা লেক উড বি গ্রেট। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা লাস্টবার যখন এসেছিলাম, কত সাল হবে? 2019 সালে যখন আমরা লাস্টবার এসেছিলাম সবাই মিলে, তখন ব্লগ করতাম না। আমি ডিমনা লেক সার্চ করেছিলাম এবং গুগল ম্যাপ আমাদের ওরাম কোনো একটা জায়গা, অনেকটা দূরে কোনো একটা ওরাম জায়গায় নিয়ে গিয়ে তুলেছিল, যেখানে একটা জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে ডিমনা লেকে নিয়ে গিয়ে একদম লেকের জলে নিয়ে গিয়ে ফেলেছিল আমাদের। এবং সেখানে সুবিধা হয়েছিল, আমাদের গাড়িটা ধুয়ে নেওয়া গেছিলো। তবে এবার ওই জন্য ডিমনা লেক কার পার্কিং দিয়ে সার্চ করেছি এবং এটা একদম ঠিকঠাক জায়গা। এইখানেই আসতে হবে ডিমনা লেকে আসতে গেলে। ডিমনা লেক দেখা হয়ে গেল। ডিমনা লেক মোটামুটি আমরা দলমাই ছিলাম, আমাদের 8 কিলোমিটার। আমরা এরপর যাবো চান্ডিল। এখান থেকে মোটামুটি 35 কিলোমিটার ডিস্টেন্স চান্ডিল। এটা ওই দিকে উল্টো সাইডে আছে, রাঁচির দিকে। চান্ডিল ড্যাম তোমাদের সেকেন্ডবার দেখাচ্ছি। আগেরবার রাঁচি যাওয়ার সময় দেখিয়েছিলাম, কিন্তু যেহেতু এটা জামশেদপুর সাইড সিংয়ে পড়ে সেজন্য আবার এসেছি। গাড়ির এখানে দোকান আছে বেশ কিছু, খাবার, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে, লাঞ্চও পাওয়া যায় এখানে। বাঁদিকে আছে, ডান দিকেও আছে। আর সামনে এগিয়ে গিয়ে বোটিং পয়েন্ট, ওখানে বোটিং করা যায়। আমরা গতবার বোটিং করেছিলাম, সেই ভিডিও চ্যানেলে আছে, লিঙ্ক আই বাটনে দিয়ে দিলাম, দেখে নিও। সেটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড ব্লগ ছিল। রাঁচি যাওয়ার পথে আমরা চান্ডিলটা ঘুরে গেছিলাম এবং ওই টাইমটা খুব ভালো। অ্যাকচুয়ালি চান্ডিল সারা বছরই জল থাকে। ওই টাইমটা সেপ্টেম্বর মাসে, অক্টোবর মাসে পুজোর পরে, ওই টাইমটা দারুণ লেগেছিল। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে জামশেদপুরের সাইড সিংয়ে জুবিলি পার্ক বলে একটা আছে, ওটাতে জন্য যেতে পারো। আর ভুবনেশ্বরে টেম্পল দেখি যদি পসিবল হয় তাহলে আমরা যাব। এই হলো চান্ডিল ড্যামের বোটিং কমপ্লেক্স। চার্জগুলো একবার দেখে নিও। এখানে আমার চার্জগুলো টিকিট ঘর। আর ওখানে 30 টাকার গাড়ির জন্য পড়ছি কাটাতে লাগলো, আর কিছু লাগে না। সুবর্ণরেখা নদী নাকি এটা? সেবার বোটিং করেছিলাম, দারুণ লেগেছিল চান্ডিল। বেশ বড় ড্যাম এবং জলের গভীরতাও বেশ বেশি আছে। এখন যদিও কোনো বোটিং হচ্ছে না, কাউকে দেখছি না করতে। তবে তোমরা ইচ্ছা করলে বোটিং করে নিতেই পারো, ভালো লাগবে। জায়গাটা আসলে ভালো লাগবে। চান্ডিল ড্যামে আসলে এটা মাথায় রাখবেন, পানি গহরা হ্যায়, পানি মে উতরনা মানা হ্যায়। আর ওইটা হচ্ছে অ্যাকচুয়াল ড্যামটা, ড্যামের লক গেটটা। এবং সেই অনুযায়ী জল হয়নি বলে উল্টো দিক দিয়ে জল ছাড়া নেই। দ্বিতীয় দিন আমরা চেক ইন করলাম হোটেল ওয়েব ইন্টারন্যাশনালে এবং সেখানেই ঘুরে ঘুরে সারাটা দিন কেটে গেল।
এই যে সাইট সিইং করার প্ল্যানগুলো করেছিলাম সেগুলো পরের দিনের জন্যই তোলা থাকলো, কিন্তু তখন আমরা জানতাম না আমাদের জন্য কি ওয়েট করে আছে নেক্সট দিন। আমাদের যে কটা সাইট সিইং বাকি ছিল, এই বুরুডি ড্যামটা ভেবেছিলাম পরের দিন যাবো 4 তারিখে। আজকে বন্ধ একটা জ্যাম, মানে একটা বন্ধ, ঝাড়খণ্ড যে বন্ধ আছে, তো সেই জন্যে আমাদের মনে হচ্ছে আজকে কোথাও যেতে পারবো না। আমাদের আমরা হাইওয়ে থেকে তো বন্ধ দিয়ে একটা আমরা ভিতরের রাস্তা দিয়ে খাতড়া হয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এখানেও রাস্তা পুরো বন্ধ করে দেওয়া রয়েছে, এখানে বন্ধ রয়েছে। আমরা এখনও কি করব ডিসাইড করে উঠতে পারিনি। আমাদের কিছু জায়গা দেখা হয়নি, বুরুডি ড্যাম যেমন দেখা হয়নি, ফুলডুংরি দেখা হয়নি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ওটা দেখা হয়নি। তোমাদের জন্য কিছু ফটো শেয়ার করে দিচ্ছি, এগুলো দেখে নাও। বুরুডি ড্যাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই দুটো, আর ভুবনেশ্বরী মন্দির, এই তিনটা আমরা যেতে পারছি না। আজকে ঝাড়খণ্ড বন্ধ আছে, জানি না আমরা কি করব। 6টার সময় জ্যাম খুলবে, তা আমরা আজকে 6টা অবধি বন্ধ আছে, আমরা থেকেও যেতে পারি, অথবা দেখি সেটা কি করি। যদি থেকে না যাই তাহলে 5টার সময় আমরা বেরোবো, হয়তো 11টা সাড়ে 11টায় গিয়ে কলকাতা পৌঁছাবো। তো সেটা এখন ডিসাইড করতে পারছি না কী হবে, দেখা যাক কী হয়। বলো বক্তব্য, কিছু কিছু তো বক্তব্য নেই তোমার, বলো। না, বক্তব্য নেই। আমি ভেবেছিলাম ওরা এত কনফিডেন্টলি বলছে যে এই দিক দিয়ে পুরুলিয়া চলে যাবে, ওই জন্য ভাবছিলাম যে চলে যেতে পারবো, কিন্তু এখন মনে হচ্ছে যেতে পারবো না। না, সে ঠিক আছে, যেতে পারলাম না, কিন্তু জায়গাগুলো দেখা হলো না। যদিও আমাদের দেখা, কিন্তু আপনাদের দেখানোর জন্যই তো আমাদের আশা। হ্যাঁ, দেখা যাক, যদি না হয় কতগুলো ছবি তুলে দেবো, সেগুলো দেখে। আমরা আর একটা রাস্তা পেয়েছি যেখানে লেখা আছে পুরুলিয়া 60 কিলোমিটার। রাস্তাটা মোটামুটি এখন ভালোই, কিন্তু আমরা এখনো টেনশনে আছি যে এইরকম ভালো রোড কোথাও বন্ধ হয়েছে কি না। বর্ডারের কাছাকাছি গিয়ে, এখন তো বর্ডারের কাছাকাছি পৌঁছায়নি, যাচ্ছি। জায়গাটা খুব সিনিক, এটা একটা ঘাট সেকশন মনে হচ্ছে, কিন্তু একটু টেনশনে আছি। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলে আর কোনো সমস্যা হবে না, দেখছি কি হয়। A few moments later. মনে হচ্ছে গ্রামের রাস্তা চলে গেছে। দেখুন, কলকাতায় তো আমরা এইসব রাস্তা দেখতে পাই না, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত, মানে আমার ছোটবেলায় বলছি, রাজপুর সোনারপুরটা এরকমই ছিল। হট করে যেন একেবারে শহর হয়ে উঠেছে কলকাতা লেখার পর থেকে, জানি না কেন। আমার কিন্তু এরকম গ্রাম খুব ভালো লাগে। রাস্তায় দাঁড়িয়ে এদিক দিয়ে এলাম বলে দারুণ একটা রসগোল্লা পেলাম। এই যে পেলাম জায়গায়, আর খাবে? এই ছোট্ট একটা মিষ্টির দোকান, এখান থেকে মিষ্টিগুলো খেলাম। একটা ছোট্ট রাস্তা দিয়ে এত বড় একটা বাস ঢুকছে, ভিতরে গ্রাম আছে মনে হচ্ছে, এবং অনেকটা যাওয়া যায়। হয়তো অনেক সাইট সিইং মিস করলাম, মিস না মানে দেখতে পেলাম না, জানি না এদিক দিয়েও বেরোতে পারবো কিনা এখনো কনফার্ম নই, তবে একদম গ্রামের মধ্যে রয়েছি। দারুণ একটা রসগোল্লা খেলাম, এইসবের মজাই আলাদা। হ্যাঁ, ভালো হোটেল, ভালো প্রপার্টিতে থাকতে, ভালো রিসর্টে থাকতে সকলেরই ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে এরকম হলেও আমার না খুব ভালো লাগে। সুরজিতের পছন্দ, কিন্তু খুব টেনশনে আছে। আমি একদম টেনশন নিচ্ছি না, যখন পৌঁছাবো, না পৌঁছে পেলে থেকে যাবো, কিন্তু এই রাস্তাটা আমি খুব এনজয় করছি। অবশেষে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে পেরেছি। এখন আমরা এই বাঁদিকে একটা ড্যাম পড়ছে, ড্যাম রোড, ড্যামটার নাম বরাভূম ড্যাম। তো আমরা পুরুলিয়ার কাছাকাছি চলে এসেছি, রঘুনাথপুরের কাছাকাছি। এই রাস্তা দিয়ে হয়তো আমরা অন্য সময় হলে আসতাম না কখনো, কিন্তু এই বন্ধের চক্করে পড়ে, স্ট্রাইকের চক্করে পড়ে আমরা এই রাস্তা দিয়ে এলাম। বেসিক্যালি আমরা যেটা করেছি, আমরা জামশেদপুর থেকে পুরুলিয়া চলে এসেছি, ঠিক আছে। তার একটা ভিতরের রাস্তা ধরে এসেছি পুরুলিয়া এবং বলরামপুর হয়ে, এবং আমাদের জার্নিটা এখন এক্সটেন্ডেড হয়ে গেল, অনেকটাই ঘুর হয়ে গেল, ঠিক আছে। তো তাদের একটা ভালো হলো, আমরা ম্যাচার চাটা পেয়ে গেলাম। এটা অনেক দিনের ইচ্ছা ছিল যে ম্যাচার চা, তাই তো। আমি যেখানেই যেতাম জিজ্ঞেস করতাম যে ম্যাচার চা হয়ে যাবে কি রাস্তাটা, বাঁকুড়ায় যেটা আছে, হ্যাঁ কোনোটাই বলতো না ম্যাচার চা, ওরা ওই বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে ওই রাস্তাটায়। হ্যাঁ,
পাওয়া যায়, মোদক পাওয়া যায়। দেখি আর ভাগ্যে আছে কিনা, এখনো পর্যন্ত হাতে পাইনি। ভাগ্য কখন কি হয় বলা যায় না। সুতরাং যখন যা ইচ্ছে হয় করে নিন, ধার দেনা করে হোক, যা করে হোক করে নিন। আজ আছেন কাল নেই। মাঝে মাঝে এইভাবে ইচ্ছা পূরণ হয়, তাই তো? ক্ষীরের ম্যাচা, মালাই চা, আসল ম্যাচা। এটা খাওয়ার আমার অনেক দিনের শখ, কিন্তু এইভাবে যে পূরণ হবে আজকে জামশেদপুর থেকে এসে সেটা ভাবতে পারিনি। এই যে চাচির ম্যাচা লালুর চা, মোদকও পাওয়া যায়, চাও পাওয়া যায়। খেয়ে নেবো এখান থেকে। অ্যাকচুয়ালি এইটাকে বলা হয় ম্যাচা, তাই তো? এটা হচ্ছে ম্যাচা, আমরা যে মোদক বলে জানি, এটা হচ্ছে ম্যাচা। আর মালাই চা, এটা হচ্ছে বিখ্যাত। খেতে কেমন? এই হচ্ছে মালাই চা, ম্যাচা। ম্যাচা তো খেলাম মিষ্টি, আর এটা হচ্ছে মালাই চা, মালাই দেওয়া চা। এমনি চাও আছে অন্যরকম। দাঁড়িয়ে আছি বেলিয়াতোড়ে এবং খেলাম ম্যাচা আর এদের স্পেশাল যে মালাই চা আছে সেটা। বাড়ির জন্য প্যাক করে নিয়েও নিলাম কিছুটা। এরপর বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। বেলিয়াতোড় থেকে যে রাস্তাটা বর্ধমানের দিকে গেছে সেই রাস্তা আমরা ধরব। বেলিয়াতোড় থেকে যে রাস্তাটা বর্ধমানের দিকে চলে গেছে সেই রাস্তার ওপরই আমরা এখন রয়েছি। আমরা এসে দাঁড়িয়েছি বেলিয়াতোড় ছাড়িয়ে এসে এই ধানসিমলা রেলওয়ে স্টেশনের এখানটায়। স্টেশনটা এখানে, এই টোটালি স্টেশনটা সিঙ্গেল লাইন, এটা কোথাকার লাইন জানি না। আর এইখানে দাঁড়িয়েই আমরা আমাদের এই দলমা, ঘাটশিলা আর টাটানগর জামশেদপুরের সিরিজ, এই যে ট্যুর প্ল্যানটা, এই যে ব্লগটা ধানসিমলা রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়িয়ে শেষ করছি। ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, একটা অসাধারণ সুন্দর জায়গা। সেই জন্য ভাবনা এখানে দাঁড়িয়ে ব্লগটা শেষ করি এবং তোমাদের টাটা বলি। তো আজকের জন্য টাটা। আবার আমরা বেরিয়ে পড়বো অন্য কোথাও, অন্য কোনোখানে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যদি চ্যানেলে নতুন হন বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অবশ্যই ক্লিক করুন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।